আমাদের এই তত্ত্বাবধায়ক সরকার আসলেন, আপনাদের মনের আশা কি পূরণ হয়েছে? কিভাবে? এটা তো বিশ্লেষণ আছে, বিশ্লেষণ নাই। অধিকাংশ মানুষ হলেন বাংলাদেশের ইসলামপন্থী। আর যারা আসছে তারা কি ইসলামপন্থী? নামাজ পড়ে কিনা তাই সন্দেহ আছে। আমাদের ছেলেরা স্বাধীনতা অর্জন করলো, এত পরিশ্রম করলো, কিন্তু ইন্ডিয়া কি বলছে? 140 কোটি মানুষ আজকে সংখ্যালঘুদের উপরে আক্রমণের জন্য তারা কাঁপছে, তারা উদ্বিগ্ন। মানে বাকি 40 কোটি মুসলিমকে বাদ দিছে এই কসাই মোদি। খেয়াল করছেন আপনি? এই ভারত উপমহাদেশে প্রথম ইন্ডিয়াতে মন্ত্রী পরিষদ গঠিত হয়েছে যেখানে কোনো মুসলিম ব্যক্তি মন্ত্রী হয়নি। বাংলাদেশকে এতগুলো বাদ ছেড়ে দিয়েছে। চিন্তা করতে পারছেন, ভাবতে পারছেন? ইন্ডিয়ার প্রধান বিচারপতি বক্তব্য দেয় বাংলাদেশের বিরুদ্ধে। স্বাধীনতা কেমন এটা বোঝা যাচ্ছে, আপনি ভাবতেই পারবেন না। ও ছাত্র ভাইরা, আমরা স্বাধীন, তাই না? স্বাধীন হলে অপর দেশ এইভাবে একটা দেশকে বিপদে ফেলার জন্য প্রধানমন্ত্রী কথা বলে, প্রধান বিচারপতি কথা বলে, আমাদের কিছুই নাই ঝুড়িতে। আল্লাহ যেন এই দেশকে হেফাজত করেন, বলুন আমিন। তাদের মাথায় নিয়ে আসতে হবে যে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে রাষ্ট্র পরিচালনার নীতি দিয়েছেন, 4 জন খলিফা নির্বাচিত হয়েছেন। আলী রাদিয়াল্লাহু আনহুর ছেলে হাসান রাদিয়াল্লাহু আনহু তিনি নির্বাচিত হয়েছেন। তারপরে তার পরে আসছেন মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহু, তারপরে হুসাইন রাদিয়াল্লাহু আনহু। 1924 সাল পর্যন্ত পৃথিবীতে ছিল। এই 1895 সালে উপমহাদেশে আসলো, তারপর থেকে মুসলমানদেরকে এর মধ্যে ঢোকাই দিয়েছে। আমেরিকার নির্বাচন খুব সুন্দর, কে বলেছে? হ্যাঁ, আমেরিকা খুব সুন্দর, জাতে মাতাল তালে ঠিক। আমাদের মধ্যে যে গণতন্ত্র, আমেরিকায় সেটা নাই। এটা আপনাকে বোঝা উচিত। এই রকম সুরা পদ্ধতিতে ইসলামী রাষ্ট্র পরিচালিত হবে, জ্ঞানীদের মাধ্যমে। আমাকে ভোট দিয়েছে 50 জন ভিসি, বিশ্ববিদ্যালয়ের ভিসি 50 জন ভোট দিয়েছে। আর আপনাকে ভোট দিয়েছে 51 জন মুসি। বলেন তো চেয়ারম্যান কে হবে? মুসি চেয়ারম্যান হবে। কতদিন আগে ডক্টর ইকবাল বলে গেছেন, গাড়ি জাস্তার যে তার মুরে গোলাম পাকতে কারেছো কেয়াস দুসদ খার ফিক্রি ইনসানি নামে আয়াত, ফার্সি কবিতা। বলছেন এই গণতন্ত্রের ধোঁকা থেকে তোমরা পালাও, কারণ 200 গাধার মস্তিষ্ক এক জায়গায় করলে কখনো একজন মানুষের ব্রেন তৈরি হয় না। হবে তাই? আমেরিকায় ইলেকটোরাল ভোটে ক্ষমতা গঠিত হয়, আর বাংলাদেশের পচা গণতন্ত্র ক্ষমতা গঠিত হয়। আমেরিকা জাতে মাতাল তালে ঠিক, ওর দেশে চালু রাখছে ইলেকটোরাল, পপুলার ভোটের কোনো দাম নাই। আর ইসলাম এটাই চেয়েছিল, যারা জ্ঞানী মানুষ তাদের মাধ্যমে যোগ্য নেতা নির্বাচিত হবে। আর এখানে অধিকাংশই যারা সন্ত্রাসী, পাগল, তারপরে মদখোর, তারপরে কি বলবো অশিক্ষিত, এরাই নেতা হয়। ইসলামের কোনো সুযোগ নাই। আমাদের এই তত্ত্বাবধায়ক সরকার আসলেন, আপনাদের মনের আশা কি পূরণ হয়েছে? কিভাবে? এটা তো বিশ্লেষণ আছে, বিশ্লেষণ নাই। অধিকাংশ মানুষ হলেন বাংলাদেশের ইসলামপন্থী। আর যারা আসছে তারা কি ইসলামপন্থী? নামাজ পড়ে কিনা তাই সন্দেহ আছে। আমাদের ছেলেরা স্বাধীনতা অর্জন করলো, এত পরিশ্রম করলো, কিন্তু ইন্ডিয়া কি বলছে? 140 কোটি মানুষ আজকে সংখ্যালঘুদের উপরে আক্রমণের জন্য তারা কাঁপছে, তারা উদ্বিগ্ন। মানে বাকি 40 কোটি মুসলিমকে বাদ দিছে এই কসাই মোদি। খেয়াল করছেন আপনি? এই ভারত উপমহাদেশে প্রথম ইন্ডিয়াতে মন্ত্রী পরিষদ গঠিত হয়েছে যেখানে কোনো মুসলিম ব্যক্তি মন্ত্রী হয়নি।
বাংলাদেশকে এতগুলো বাদ ছেড়ে দিয়েছে। চিন্তা করতে পারছেন, ভাবতে পারছেন? ইন্ডিয়ার প্রধান বিচারপতি বক্তব্য দেয় বাংলাদেশের বিরুদ্ধে, স্বাধীনতা কেমন এটা বোঝা যাচ্ছে। আপনি ভাবতেই পারবেন না। ও ছাত্র ভাইরা, আমরা স্বাধীন, তাই না? স্বাধীন হলে অপর দেশ এইভাবে একটা দেশকে বিপদে ফেলার জন্য প্রধানমন্ত্রী কথা বলে, প্রধান বিচারপতি কথা বলে, আমাদের কিছুই নাই ঝুড়িতে। আল্লাহ যেন এই দেশকে হেফাজত করেন, বলুন আমিন। হবে ইনশাল্লাহ, আল্লাহ আমাদের নিরাপত্তা দিবেন ইনশাল্লাহ। আমরা যদি ঈমানটাকে পরিষ্কার করি এই ধোঁকা থেকে, এই শিরিক থেকে, এই কুফর থেকে। আমার কথা স্পষ্ট, আমাদের চেতনায়, ঈমানে যেন কখনো এই শিরিকি ধোঁকা, কুফরি ধোঁকা যেন স্পর্শ না করে। আল্লাহ যেন আমাদেরকে এগুলো থেকে হেফাজত করেন, আমিন ইয়া রাব্বাল আলামিন। চিন্তা কুড়িয়ে কুড়ে নষ্ট করে দিয়েছে, আমাদের এই ব্রেনটাকে নষ্ট করে দিয়েছে। বন্ধুরা আমার, যদি আপনি দেশপ্রেমিক হন তাহলে অবশ্যই এই দেশটাকে আপনার উপরে ফরজ, এই দেশটাকে ইসলামের আলোকে ঢেলে সাজানো। তত্ত্বাবধায়ক সরকারের শপথ হয়ে গেল, পরের দিন চলে গেলেন, ওই যে একজন মৌলবীকে রাখা হয়েছে, স্মৃতিসৌধে গেলেন, ওদের একটু মুনাজাত করে দেন। এটা মুনাজাত, আর কি কিছু করার নাই তার। দিগন্ত টিভি ওই একদিনে কি হয়ে গেছে, একদিন পরে নিষেধাজ্ঞা উঠে গেছে। পিস টিভি চালুর কথা এখনো আসেনি। দিগন্ত টিভি চালু করতে, ইসলামিক টিভি চালু করতে অনেকদিন সময় লাগবে, কিন্তু পিস টিভি চালু করার জন্য শুধু ক্যাবেলের নাম্বার পরিবর্তন করা লাগবে, 1 সেকেন্ড সময় লাগবে। এখনো চালু হয়নি। শহীদ মিনারে গিয়ে কত সুন্দরভাবে নীরবতা পালন করলাম। যদি কোনো ব্যক্তি এইরকম শিরকে আক্রান্ত হয়, তার ঈমান থাকবে? বলেন, এটা হলো শিরকে আকবার, যা ইসলাম থেকে বের করে দিবে। কিন্তু আমি তো করতে পারি না সেটা। যার মধ্যে ঈমান আছে সেটা কোনোদিন পিটালেও করতে পারবে না। এটা আপনি কি পারবেন? একটা ঘরের মধ্যে বিভিন্ন ধরনের মূর্তি, এখন আপনাকে প্রস্তাব দেওয়া হলো ঘর থেকে বের করা হবে, এই যে কোনো মূর্তির একটাকে পছন্দ করা লাগবে। আপনি পারবেন? হ্যাঁ, মনে করেন একটা মূর্তি তৈরি করা হয়েছে 2.5 মণ স্বর্ণ দ্বারা, আপনি সেই মূর্তিকে সাপোর্ট করতে পারবেন না। আপনি যদি মুমিন হন, আপনি বলবেন আমি এক আল্লাহকে মানি, কোনো মূর্তিকে মানতে পারবো না। এটাই হলো চেতনা। এটাতেই মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের উদ্বুদ্ধ করেছিলেন। বন্ধুরা আমার, আমরা একটু ভাবি না, চিন্তা করি না যে আমার ঈমানটা কিভাবে সংরক্ষিত থাকবে, আমার ঈমানটা কিভাবে কুফর মুক্ত থাকবে, শিরক মুক্ত থাকবে। এইভাবে যদি আপনি জীবন যাপন করেন আরো 10,000 বছর, আল্লাহ যদি আপনার হায়াত দেয়, আপনার ইবাদতও কবুল হবে না, আল্লাহর সাহায্য আমার উপরে আপনার উপরে আসবে প্রশ্নই আসে না, অসম্ভব। এটাই হলো আগুন আর পানির পার্থক্য, শিরক এবং তাওহীদের পার্থক্য এখানে। তা আমরা বুঝবো না। আজকে আপনাদের বলবো, এই ক্রান্তিকাল চলছে, এই অবস্থায় আপনাদের যার যার সামর্থ্য আছে তা আপনারা নিয়ে মানুষের পাশে দাঁড়ান। এটা একটা ঈমানের অংশ। আল্লাহ বলছেন ওয়াহসিনু ইন্নাল্লাহা ইউহিব্বুল মুহসিনিন, তোমরা মানুষের প্রতি ইহসান করো, আল্লাহ আলামিন ইহসানকারীদেরকে ভালোবাসেন। আল্লাহ বলছেন ইন তুবদুস সাদাকাত ফানিম্মা হিয়া, যদি তারা সাদকা করে প্রকাশ্যে ভালো, ওয়া ইন তুখফুহা ওয়া তুতুহাল ফুকারা ফাহুয়া খায়রুল লাকুম, আর যদি দরিদ্রদেরকে, অসহায় ব্যক্তিদেরকে গোপনে দেয় তাহলে ফাহুয়া খায়রুল লাকুম, এটা অতীব উত্তম। ইউকাফিরু আনকুম মিন সাইয়্যাতিকুম, 2 নম্বর কথা হলো আল্লাহ রাব্বুল আলামিন তাদের মধ্যে যে খারাপই আছে
অকল্যাণ আছে, আল্লাহ সবগুলোকে দূর করে দিবেন। একদিকে এটা হলো আল্লাহর কাছে উত্তম। এখন যদিও বা সব হয়েছে লোক দেখানো, একটা তানের বস্তা দিতে পারলে ছবি তুলে দিয়ে দেওয়া হবে, যুগটা এইরকম, আর মানুষও এইরকম। দিচ্ছে কিনা এটা দেখে। কেউ গোপনে কাজ করতে চাইলে সে করতে পারে না। এরপরেও বলবো, গোপনে করেন আর প্রকাশ্যে করেন, দয়া করে আপনারা মানুষের পাশে দাঁড়াবেন। কারণ এই নির্দেশটা আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে। যারা মানুষকে সহায়তা করে না, মানুষের পাশে দাঁড়ায় না, এই যে মেডিকেলে কাতরাচ্ছে, একটা দরিদ্র মেয়ের বাচ্চা হবে, ডাক্তার বলছে সিজার করতে হবে, নর্মাল হবে না, বা নর্মাল হয়েছে, টাকার জন্য পারছে না। এত খারাপ লাগে। একটা ছেলে গাইবান্ধা থেকে মাকে নিয়ে আসছে চিকিৎসা করার জন্য, আর আমরা এমন বিপদে আছি, যেহেতু কথা বলি, এই যে ভিডিও করে ছেড়ে দেয়, মানুষ আমাদের কাছে এসে বলে যে কিছু সাহায্য দেন না। কিন্তু আমাদের তো টাকা পয়সা নেই, মানুষের সাহায্য নিয়ে আমরা সেগুলো দেই। মানুষ ফোন দেয়, কত মানুষ যে কত অসহায় হয়ে আছে, এটা আপনি মাঠে না নামলে বুঝতে পারবেন না, এত কষ্টকর। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, পড়েছেন না, আরাইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দীন ফাযালিকাল্লাযী ইয়াদুল ইয়াতীম ওয়া লা ইয়াহুদ্দু আলা তুআমিল মিসকিন।